সো জাস্ট ইমাজিন তুমি একটা ফ্যামিলি পিকনিকে যাও, আর ওইখানে লাইক তোমার মেয়ে আনফর্চুনেটলি লাইক ডুবে মারা যায়। সো তুমি লাইক বাসায় আসো, দেন অনেক রকমের ইনভেস্টিগেশন করতে থাকো, তখনই কিছু কিছু লাইক সুপার ন্যাচারাল থিং হওয়া শুরু করে। সো তুমি তারপরে আস্তে আস্তে লাইক ব্যাক স্টোরি জানতে পারো। সো কী ব্যাক স্টোরি, মানে এই সুপার ন্যাচারাল কেন হইতেছে। সো এরকম একটা থিম নিয়ে আজকে আমি একটা মুভি ব্যাপারে কথা বলবো, দ্যাট ইজ লেক মঙ্গো অর মাঙ্গো, আই ডোন্ট নো। সো লেক মঙ্গো রিলিজ হচ্ছিল 2008 সালে। আর ভাই ইটস, কি বলবো, এরকম মুভি আমি স্টিল গুজবাম্প ফিল করতে পারতেছি আমি। মানে লাইক আমার দেখা লাইক একদম হরর ডকুমেন্টারির মধ্যে একটা বেস্ট, এটা একটা লাইক শুরু থেকে শেষ পর্যন্ত আমি একদম লাইক অ্যাটাচ ছিলাম। আমি নর্মালি এরকম টাইপের ডকুমেন্টারি মুভি খুব বোরিং ফিল লাগে আমার কাছে, আমি দেখি না। বাট এইটা দেখার পরে আই ওয়াজ লাইক শক, কী দেখাইল। সো এরকম একটা মুভির মধ্যে লাইক হরর এলিমেন্ট আছে, টুইস্ট আছে, এবং এন্ডিংয়ে যে একটা হরর এলিমেন্টটা দেখায়, ভাই আমি লিটারালি লাইক মিনি হার্ট অ্যাটাক এসে পড়ছিলাম আমার। এই মুভিটা লাইক অলমোস্ট একটা ফাউন্ড ফুটেজ টাইপ মুভি, যেখানে লাইক অনেকগুলি লাইক ফুটেজ মিলে একটা মুভি বানানো হয়। এরকম অনেক মুভি আসছিল, যেরকম আমি রিসেন্টলি একটা আছে দ্যাট ইজ যে মেগেন গন মিসিং। তো এরকম টাইপের একটা ফাউন্ড ফুটেজ মুভি। সো অনেকটা র ফিল হয়। সো তুমি যদি লাইক একটু ডিস্টার্বিং মুভি বা একটু হরর র ফিলিং থেকে একটু দূরে থাকতে চাও, সো আই গেস এটা না দেখাই ভালো। বাট যদি মন চায় যে একটা এক্সাইটমেন্ট নেই, একটা হরর এলিমেন্ট নেই, তো আমার মতে ইট ইজ আ মাস্ট ওয়াচ একটা মুভি। সো এই মুভিটা লাইক কোনো অনলাইন প্ল্যাটফর্মে নাই, সো তুমি লাইক ইন্টারনেটে ভালোবাসা ইউজ করে দেখতে পারো। অ্যান্ড অফকোর্স 18+ মুভি, ওকে? সো ওয়াচ এট ইওর ওন রিস্ক।